কপাট খুলে গেল, প্রহরী ঘুমিয়ে পড়লো, তাহলে তিনি তো লাভ মেরে একাই চলে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। পিতাকে বললেন, পিতা তুমি আমাকে পার করে রেখে এসো। পিতা ভগবানকে কোলে করে নিয়ে, বুকের মধ্যে করে নিয়ে, ঝড় জলের মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন, পার করছে। কি বোঝাতে চাইলেন এটার মধ্যে দিয়ে? ভগবান বোঝাতে চাইলেন নদী পার হতে গেলে একা একা পার হওয়া যায় না, নদী পার হতে গেলে মাঝির প্রয়োজন হয়। তাই মাঝি, আমি আমার পিতাকে গুরু বা মাঝি মনে করে নদী পার হচ্ছি, তোমরাও প্রত্যেকের গুরুর চরণ আশ্রয় করে, গুরুকে মাঝি মনে করে ভব নদী তোমরা পার হও। আশ্রয় করিয়া যেজন ভজে তারে কৃষ্ণ নাহি তজে, বাকি সব মরে কারণে। তাই পার আমাদের সকলের হতেই হবে, একা একা পার হওয়া যায় না। পার হওয়ার আগে চরণ আশ্রয় করতে হবে। তাই চলুন আমরা সবাই, যিনি আমাদের পার করিয়ে দিতে ছুটে এসেছেন গৌর হরি, তার চরণে ভক্তি পুষ্প নিবেদন করি সবাই। প্রেম সে একবার বলুন মা মহাপ্রভু কি জয়। রাধে রাধে। ওরে হরি নামকে আনিল যে, কোথায় ছিল রে এই মধুমাখা হরিনা। নদিয়া নগরে সখী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আচ্ছা ভাই, তুমি একবার উঠবে একটুখানি, ওইগুলো থাক নাই, তুমি শুধু ওঠো, উঠে দেখো তো এতগুলো যে আমার বাবা মায়েরা আছে, বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? তুমি ভালো করে দেখে চিনতে, ভেবে চিনতে তুমি বলো। হ্যাঁ কি বলছো, বাবাদের সংখ্যা বেশি? তোমরা ঝগড়া করবে না, আমি তো দেখতে পাচ্ছি মায়েরা আছে 80 ভাগ আর বাবারা আছে মাত্র 20 ভাগ। মায়েরা আছে 80 ভাগ, বাবারা আছে 20 ভাগ। বাবারা সংখ্যায় কম, মায়েরা বেশি। যদি ধনী দেওয়া যায়, কারা জিতবে তোমার মনে হয়? বাবারা জিতে যাবে। বাজে কথা বলে না, কি করে বাবারা জিতবে? আরে বাবারা 20 ভাগ হলে কি হবে? হ্যাঁ, বাবারা যে কজন আছে সব বাঘের বাচ্চা। কি বলছো? হ্যাঁ, যদি ধনী দেয়, আচ্ছা প্যান্ডেলে আগুন লেগে যাবে। এদের মনে বিশ্বাস দেখুন, বললেন বাবারা সংখ্যায় কম হলে কি হবে? সব বাঘের বাচ্চা বসে আছে নাকি? ধনী দিলে নাকি প্যান্ডেলে আগুন লেগে যাবে। ধনী দিয়ে দাও দেখি, একবার প্রমাণ দেখি। বাবারা দেবেন, মায়েরা দেবেন না, ধনী দেখে নেবো কিরকম মনে জোর। বাবারা বলুন মহাপ্রভু কি জয়। দেখো 2-4 জন বাবা হাত তুললো, ওপার আবার কেবলার মাও হাত তুলে ফেলে। বুঝতে পারো? আমি বলেছি মায়েরা নয় বাবারা দেবে, দেখেছে মা? এই জন্য সংসারে অশান্তি হয়, আমরা বুঝতে পারি না। বুঝতে পারে না, আর একবার দিয়ে দাও। আর একবার দেবো, মায়েরা ধনী দেবেন না, বাবারা দেবে। জোরসে বাবারা বলুন মহাপ্রভু কি। ঘর সে আমি তোমার দিতে বলেছি নাকি? তোমার দিতে আমি বলিনি, তুমি বসো। বাবারা যা ধনী দিল, আপনাদের কি মনে হলো মা? তাতে করে বাবারা কি? হ্যাঁ, বাবাদের ধনী সেইভাবে হয়নি। এবার মায়েরা যদি ধনী দেয় একবার, কি অবস্থা হয় দেখুন। যদি মায়েরা দেবেন তো ধনী, এইবারে এমন করে ধনী দেবেন বাবারা যেন খড়কুটোর মতো ভেসে যায়। মায়েরা একবার জোরে বলুন রাধা রানী কি। কি হলো কি? তুমি কান ধরে বসে বললে কেন? কি হলোটা কি? আরে ভাই, কানে তালা লেগেছে, ফের আয়লা এসছে, আয়লার মতো ধনী হয়েছে, আয়লা ঝড়ের মতো হয়েছে। তাহলে এইবারে সোনা মায়েরা আস্তে আস্তে করে দেখি, দুটো হাত তুলুন তো দেখি মা। হাত তুলুন, তুলেছেন, তুলুন মা, তুলুন। এবারে কেবলার মা চুপ করে আছে কেন? হ্যাঁ মা, লজ্জা পাবে না মা, একদম লজ্জা কিনা মা, 3 থাকতে নয়। তুলেছেন, হাত তুলেছেন, তুলে এবার চড়বার করে একটু তালি দিন, আওয়াজ করুন তো দেখি মা। ওর মধ্যে উলুদ ধরি হরি নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি। হরি নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি। নদিয়া নগরে সখী মাতার ঘরে, নদিয়া নগরে সখী মাতার ঘরে, নদিয়া নগরে সখী মাতার ঘরে, নদিয়া নগরে সখী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। সবাই বলে দিচ্ছে তোমার হরি বল, হরি বল। এইভাবে দেবেন, কারণ আবার বলছি, কীর্তনিয়াদের মুখ থেকে হরিনাম শুনলে লাভ কিছু হবে না মা। কারণ এখনকার কীর্তনিয়ারা 90 ভাগ, মানে 100 জন যদি কীর্তনিয়া আসে,
90 জন হচ্ছে তার মধ্যে অবৈষ্ণব। যত তারা তিলক সেবা করুক, যত তুলসীর মালা মোটা মোটা পড়ুক, যত কৃতবাসনিক, যত জ্ঞানের কথা বলুক, প্রথমে 100 জনের মধ্যে 90 জন অবৈষ্ণব। কেন মা? না, এরা ভগবান শ্রী হরিকে নিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, তাই না মা? যাদের কাছে মহাপ্রভু ব্যবসা, যারা টাকার বিনিময়ে মেপে মেপে গুনে গুনে দেখে দেখে এঁচে এঁচে গান করে, এরা আর যাই হোক বৈষ্ণব হতে পারে না। যে নাম বিতরণ করেছেন আমার মহাপ্রভু ভাব প্রেম দিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে যেতে যেতে সেদে সেদে কোল দিয়ে, সেই নাম আমরা বিক্রি করছি দর কষাকষি করে, তাই না মা? আমি নয় বাচ্চা ছেলে এসেছি, যতটুকু নেওয়ার নিয়েছি। আপনারা নাম শুনবেন, এমন এমন দল আছে এক পালায় গান করলে 80,000 90,000 টাকা, 1 লাখ টাকা ছাড়া আসবে না হরিবাসর। আছে না মা এরকম দল? এই একজন মা বলছিল ওখানে, বললো বাবা ওই যে একটা হরিবাসর এসেছে, ওরা আমাদের থেকে আরো বড় বড় দল আনে আর অনেক দিন ধরে ওদের গান চলে। এই যে মনে একটা দুঃখ, বাবা আমরা গরিব মানুষ যতটুকু পেরেছি যেরকম দল এনেছি, ওরা বড় দল আনে। বড় দল আনলে বড় বাসর হয় না মা। বড় মন নিয়ে যারা আসর সাজায় সেটাই হচ্ছে বড় আসর। বড় কিসের বড় দল? হয়তো টাকায় গুণগত মানে বেশি করে নিচ্ছে, কিন্তু ওটা বড় বলা হয় না। তুমি মানুষকে শিক্ষা দিতে এসেছো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ত্যাগ করো, আর তুমি নিজেই বড় লোভী, একে বড় বলা হয় না। এগুলো ঠগি আর কি, সব ব্যবসা। তো সুতরাং কীর্তনিয়া আমরা যারা 100 জনের মধ্যে 90 জন আমরা ব্যবসায়ী, তার মধ্যে আমিও ব্যবসায়ী মা। ওই জন্য আমাদের ভাব অভাব অনেক থাকবে, আপনারা উলু দিয়ে জয় দিয়ে সেই ভাবটা পরিপূর্ণ করে দেবেন। দেখতে পেন চারবার বলুন মহাপ্রভু কি হরিনাম 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 আনিলে রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, আনিলে রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি 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 মারে উল্লো। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, কেবল হরি হরি শ্রবণ কর কানে। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, কেবল হরি নাম শ্রবণ কর কানে। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, কেবল হরি নাম শ্রবণ কর কানে। আরে নামে জলে ডুব দিলে, নামে জলে ডুব দিলে, জলে ডুব দিলে জুড়াই মনোপ্রাণ। জয় জয় মহাপ্রভু কি। বাহ, খুব সুন্দর। মহাপ্রভু কি, মহাপ্রভু। এই মা ঠিক বুঝতে পেরেছে, বাবা তুমি ফাঁকি দিলে কি হবে, আমরা ফাঁকি দেব না। কারণ কীর্তনিয়ারা ফাঁকি বাজবা। অনেক সময় গান গাইতে গাইতে দেখবেন কীর্তনিয়ারা কাঁদে, চোখ থেকে জল পড়ে না মা? আপনারা যখন দেখেন মনে হয় যেন আরে বাবা এদের আগে ভক্ত কেউ নয়, কি সুন্দর কাঁদছে দেখো। কিন্তু অধিকাংশ কিন্তু সব নেকামর কান্না। কেন বলেন তো? টাকার জন্য কাঁদছে। যেই বাসায় গিয়ে দেখবেন টাকা দেওয়ার সময় যে টাকা দেওয়ার কথা হয়েছিল, যদি 200 টাকা কম দেয়, আবার ওই চোখ থেকে আগুন ঝরে পড়ে। সুতরাং আমাদের এই যে ভাবটা নকল আর আপনাদের ভাবটা আসল। তাই যে সমস্ত মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা মা আর বাবাদের যেন 1 সপ্তাহের মধ্যে আর যেতে পারবে। আমার কি বলা যায় বলতো 1 সপ্তাহের মধ্যে? ও ভগবান, এইদিকে মা বলে 1 সপ্তাহের মধ্যে তুমি এইটাই বলো যেন সকলের মরণ হয়। তোমার নয় একটু বয়স হয়ে গিয়েছে, দুঃখ পেয়েছো বলে চলে যেতে চাইছো। অনেক কম বয়সের মায়েরা আছেন, ওপারে কম বয়সের দিদি ভাইরা মনে মনে করছে আমরা কি খেলাম কি মাগলাম, এক্ষুনি যাবো না। মা, হরিনাম শুনলে যদি 1 সপ্তাহের মধ্যে মরণ হতো, তাহলে কেউ আর হরিবাসরে আসতো না। তবে হ্যাঁ, মরণ আমাদের 1 সপ্তাহের মধ্যে হবে। যেদিন আমরা মরবো হয় সেদিন রবিবার, নয় সোমবার, নয় মঙ্গল, নয় বুধ, নয় বৃহস্পতি, নয় শুক্র, নয় শনি। এই 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিনে আমরা মরবো। মৃত্যুটা নিয়ে চিন্তা করবেন না মা, মৃত্যু অনিবার্য হবেই, আসবেই। কেউ আর আপন না করুক, মৃত্যু একদিন এসে আমাদের আপন করে নিয়ে যাবে, আর সেদিন আপনার আমার আপনজন পর করে দিয়ে দেবে। তাই মৃত্যু যখন আপন, মৃত্যু দেখে ভয় পেলে হবে না, বরং মৃত্যুকে আরো বেশি করে বরণ করে নিতে হবে।
গ্রহণ করে নিতে হবে। আগে থেকে সময় থাকতে প্রার্থনা করতে হবে, গোবিন্দ যেদিন তুমি ডাকবে সেদিন আমি তৈরি আছি, বলো কখন তুমি নিয়ে যাবে। দেখবেন মা, যারা তৈরি থাকে তাদের কষ্ট হয় না যাওয়া, যারা তৈরি হয় না তাদের কষ্ট হয় যেতে। প্রশাসনের দিক দিয়ে যদি কোনো দস্যু বা কোনো ডাকাতের যদি বলে দেয় যে তুমি ওই দিনে থানায় আত্মসমর্পণ করবে, সে যদি আত্মসমর্পণ করে আগে থেকে, প্রশাসন তার খুব জোরে মারধর করে না, বেশি কষ্ট দেয় না, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়। আর যদি এতবার বলা সত্ত্বেও আত্মসমর্পণ না করে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে যাব না করে ঘোরে, তাহলে যেদিন প্রশাসন এসে নিয়ে যাবে সেদিন তেল খরচা করে এলে তেল বের করে দিয়ে নিয়ে যাবে না আমার এবারে। ঠিক সেই রকম যারা তৈরি থাকবে যাওয়ার জন্য হাত তুলে, গোবিন্দ যখন বলবে তখন যাব, তৈরি আছি, তাদের যাওয়াটা কষ্টের হবে না। আর যারা যাবে না করবে আরো দুদিন বাঁচি, আরো দুদিন বাঁচি, আরো দুদিন বাঁচি, আরো দুদিন বাঁচি, ওদের যাওয়াটা কষ্টের হবে। তাই আপনারা এইখানে এতগুলো বাবা মা আছেন, আমি একটু দেখে নিতে চাই, এক্ষুনি যদি ভগবানের কোনো দূত এসে বলে কারা কারা যাওয়ার জন্য তৈরি, হাত তোলো, আমি পটাপট নিয়ে চলে যাব। আমি শুধু দেখে নেবো কারা কারা তৈরি আছো মা, ভেবে চিন্তে হাত তুলবে, কিন্তু হয়তো এক্ষুনি হয়ে যেতে পারে। কিন্তু অনেকে মনে মনে করেছেন ঘরে যাব, গিয়ে ডালটা তাড়াতাড়ি বসি আর এক গাল খাবো না, ওটা আর হয়তো নাও হতে পারে। দেখি কারা কারা তৈরি আছেন যাওয়ার জন্য, দেখি হাত তুলুন দেখি। তোমার পাশে পটলের দিদিমা হাত তোলেনি, ফেলে রেখেছে, বললে বাবা কম বয়সের মা হাত তুলেছে, বয়স্ক মা হাত ফেলে রেখেছে, কেন জানেন মা? বললো আমার নাতি বা আমার ছেলেরা এবছর 14 বিঘে জমি জল চাষ করেছে, ধান চাষ করেছে। হ্যাঁ, মোবাইল হাতে করে হাত তুলে একজন মোবাইল হাতে করে নিয়ে হাত তুলেছে, বলছে যে আমি ওপারে যাব কিন্তু যোগাযোগটা ছাড়বো না। তাহলে চলে আমাদের যেতে হবে মা, এপার হোক আর ওপার হোক যেতে হবে। তাহলে যাওয়াটা নিয়ে চিন্তা করলে হবে না। আমরা পৃথিবীতে এসেছি কেঁদে কেঁদে, যাবার বেলায় মহাজন বললেন আর কাঁদলে হবে না, নেচে নেচে হেসে হেসে গেয়ে গেয়ে যেতে হবে। কালকে তো আপনারা রাসলীলা শুনেছেন, রাসলীলায় যখন গোপীরা গিয়েছিল, ওমা ওরা নাচতে নাচতে গিয়েছিল না কাঁদতে কাঁদতে গিয়েছিল? হামাগুড়িতে গিয়েছিল। জোরে বলবে, আমাদের কানের আবার সমস্যা। কি করতে করতে গিয়েছিল? নাচতে নাচতে গিয়েছিল। আচ্ছা চিন্তা করুন একবার, যুক্তি দেখুন। ভালোই আমরা হয়তো ভাবি ও রাসলীলা নাচানাচি ব্যাপার, কিন্তু না, ওটাই জীব শিক্ষা। রাসলীলা মানে কি? জীবাত্মার পরমাত্মার মিলন লীলা। আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনে একদিন রাস হবে, মানে আমরা একদিন মরে যাবো, এটাই হচ্ছে রাস। তাহলে চলে যাওয়ার সময় কি শিক্ষা দিলেন? যাওয়ার সময় নেচে নেচে হেসে হেসে যেতে হয়, কেঁদে কেঁদে যেতে নেই। কেন না? পৃথিবীতে তুমি তো এসেছো, জন্মেই সঙ্গে সঙ্গে কি করেছো? আমরা জন্ম নিয়ে প্রথমে আমরা কোন কাজটা করেছি? মোবাইল না, কোথায় মোবাইল? জন্ম মাত্র মোবাইল হাতে নিয়েছো? শয়তান কোথায়? এ বলে জন্ম মাত্র মোবাইল হাতে, মোবাইল হাতে থাকবে। জন্মে নিয়ে নয়, জন্মে নিয়ে আমরা প্রথমে কি করেছি মা? ওয়া ওয়া করে কেঁদেছি। আর সেই যে কান্না দিয়ে দিন শুরু করেছি, আজও আমরা কেঁদে কেঁদে বেড়াচ্ছি। আমরা কি বলবো? মায়েরা আপনারা ভালো বুঝবেন, এখন তো বাড়িতে ডেলিভারি হয় না, মায়েদের বাচ্চা প্রসব হয় না, সব হাসপাতাল নার্সিং হোমে হয়। তা ডাক্তারবাবু ম্যাডামরা যখন মায়ের গর্ভ থেকে সন্তানকে প্রসব করিয়ে বাইরে আনে, বাচ্চার নাড়িটা ছেদন করে নিয়ে বাচ্চার গায়ের নোংরা পরিষ্কার করবার আগে বাচ্চার সাথে ডাক্তারবাবুরা কি করে বলুন তোমার? বলতে পারবেন? নাড়িটা ছেদনটা আগে করে নেয়, নিয়ে তারপরে বাচ্চার গায়ের রক্তটা পরে পরিষ্কার করে, বা বাচ্চার গায়ের পোশাকটা পরে পরিয়ে দেয়। প্রথমে কি করে ডাক্তারবাবুরা? বাচ্চাকে নিয়ে মাথা ধরে ঠুকে দেয়। মাথা ধরে ঠুকে দেয় কেন? এ কি শত্রুতা আছে তাই মাথা ধরে ঠুকে দেবে? ওই তো মা ঠিক বলেছে, বললো কাঁদানোর চেষ্টা করে। কি করে চেষ্টা করে বলুন তো মা? আয় পায়ে চড় মারে, আবার কেউ বলছেন পা দুটো ধরে মাথাটা নিচু করে ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিয়ে ঝাঁকুনি দেয়, দিয়ে কোমর সোজা হালকা করে ঘষে ঘষে, হালকা করে, জোরে নয়। ওই বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদে। জন্ম নিয়ে যে বাচ্চা কান্না দিয়ে দিন শুরু করবে, ভালো কাঁদবে, সেই বাচ্চা স্বাভাবিক সুন্দর হবে। আর যে বাচ্চা জন্মানোর পর কাঁদবে না, লটর পটর করে এদিক ওদিক তাকাবে, বললো ও হ্যান্ডিক্যাপ, বোবা বা বধির বা কালা হতে পারে। ওই জন্য প্রথমে কাজ হচ্ছে ডাক্তারবাবুদের জন্ম নিয়ে কাঁদানো। তাহলে জীবনের শুরুতেই আমরা কি করলাম? জন্মে প্রথমে কি করলাম? সামনে টুম্পা বলো, যেদিন জন্মালাম প্রথমে কি করেছি? টুম্পা শোনা বলো, গো টুম্পা তুমি বলো। দেখো টুম্পা বলে আমরা কাঁদিনি, জন্মে প্রথমে পেচ্ছাপ পায়খানা করেছি নাকি? টুম্পা কি বলছো? জন্ম নিয়ে প্রথমে কেঁদেছি মা, তারপর থেকে সারা জন্ম কেঁদে বেড়াচ্ছি। কিরকম? একটু বড় যেই হচ্ছে খিদের জ্বালায় কাঁদছি,
আর একটু যেই বড় হচ্ছি খেলনার জন্য কেঁদেছি, আর একটু যেই বড় হচ্ছি স্কুল পাঠশালে কলেজে যাব না বলে কেঁদেছি, আর একটু যেই বড় হলাম যৌবনে পা দিলাম, যৌবনে পা দিয়ে প্রেমে পড়ে কেঁদেছি। আমার কাঁদিনি মা? যেটা সত্যিকারের সত্যি ভাবতে হবে। কি টুম্পা আমরা মিথ্যে কথা বলছি? প্রেমে পড়ে অনেকে কাঁদে না? তোমার নাম কি টুম্পা নয়? কি বলো তাহলে আমি বুঝবো কি করি? দেবশ্রী রায় যাই হোক তো হবে, যাই হোক। দাদা যদি টুম্পা বলে ক্ষতি, তাহলে ওই যে বড় হয়ে স্কুল কলেজে যাবো না বলে কাঁদলাম, যৌবনে পা দিয়ে কাঁদলাম, পছন্দের পাত্র পাত্রী বেছে নিলাম, পেয়েছি না পেয়েছি কেঁদেছি, অবশেষে সংসার পেলাম। সংসারে গিয়েও আমরা কাঁদছি কেন? যা ভালো তো ননদ ভালো নয়, ননদ ভালো তো শাশুড়ি ভালো নয়, শাশুড়ি ভালো তো শ্বশুর ভালো নয়, এর তার ওর গুণ বিচার করতে গিয়ে কাঁদছি। কাঁদতে কাঁদতে বেলা বাড়লো, ছেলে পেলাম, মেয়ে পেলাম, বয়স হলেও ভাবলাম ছেলে আমার হবে, মেয়ে আমার হবে, বৃদ্ধকালে দেখলাম ছেলে আমার নয়, মেয়েও আমার নয়। আর সেই বৃদ্ধকালে রোগ শোক দুঃখ যন্ত্রণা, হাঁটু ঘাড় পিঠ কোমরের যন্ত্রণায় বিভিন্ন ভাবে আমরা কাঁদছি না মা? মহাজন বললেন কেঁদে কেঁদে দিন শুরু করেছো, আজও কাঁদছো, তাহলে এসেছো কেঁদে কেঁদে, যাবার বেলায় আর কেঁদে কেঁদে গেলে হবে না। যাবার বেলায় কান্নার উল্টো করতে হবে। কান্নার উল্টো কি মা? কান্নার উল্টো কি? হাসি বা আনন্দ। যাবার বেলায় হেসে হেসে বা নেচে নেচে যেতে হবে। প্রশ্ন জাগবে, বাবা তাহলে কি মরণের আগে ডিজে গান ছেড়ে দেবে, মোড়া উঠে নাচবে? বললে এখানে ওই নাচের কথা বললেন না। কোন নাচে? মরণের সময় যার মুখে হরিনাম থাকবে তার যাওয়াটা হচ্ছে আনন্দের, আর মৃত্যুকালে যার মুখে হরিনাম থাকবে না তার যাওয়াটা হচ্ছে নিরানন্দের। আপনারা তো অনেক মানুষকে মরতে দেখেছেন, দেখবেন গালে যখন জল দিচ্ছেন অনেক মানুষ কি করছে মা? যতক্ষণ জ্ঞান আছে বলছে ও বাবা, ও বাবা, কি হয়েছে কি হয়েছে? আমার কেবলাকে ডেকে দিবি, আমার কেবলার একটু ডেকে দিবি। এই তাড়াতাড়ি কেবলা ডাক, কেবলা ডাক, কেবলা তো ছুটে এসেছে। এইবার কেবলা যেই এলো, বাবা জল নাও জল নাও জল নাও। এইবার আবার হাঁপাচ্ছে, কি আবার কি বলছো? আমার কোচ্ছানিটা ডেকে দিবি, আমার কোচ্ছানিটা ডেকে দিবি। আমার হয় না মা? হয়তো রসিকতা করে বলছি, হয় নাকি? মৃত্যু মুখে জল দেওয়ার সময় অনেকে বলে না মা? এই যাওয়াটা কি যাওয়া? এই যাওয়াটা হচ্ছে কান্নার যাওয়া। যাচ্ছে কিন্তু কোচ্ছানি কেবলা দেখছে। যদি বা ছেলে মেয়ে এলো, বলছে তোরা ভালো থাকিস, জায়গা ভাগ করে নিস, ভাইকে দেখিস, দিদিকে দেখিস, এত কিছু বলতে বলতে যাচ্ছে, ওদের যাওয়াটা হচ্ছে কান্না। আর অনেক মানুষ দেখবেন গালে জল দিচ্ছেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ছেলে মেয়ে টাকা পয়সা কারোর চিন্তা করছে না। কি করছে? ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিয়ে মারা যাচ্ছেন। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাহলে ভগবান নাম নিয়ে চলে যাচ্ছে মা। যারা ভগবানের নাম নিয়ে যাবে তাদের যাওয়াটা হচ্ছে আনন্দের, আর যারা ভগবানের নাম নিয়ে যাবে না, ছেলে মেয়ে টাকা পয়সার কথা চিন্তা করতে করতে যাবে, তাদের মৃত্যুটা হচ্ছে নিরানন্দের। তাহলে আপনারা আমরা যাব, রাসমঞ্চে 1600 গোপী যাচ্ছে আনন্দ করে, পিছনে তাকায়নি, কিন্তু বাচ্চা ফেলে রেখে, সংসার ফেলে রেখে চলে যাচ্ছে, পিছনে তাকায়নি। জীব শিক্ষা হচ্ছে এটাই, আমরা যেদিন চলে যাব সেদিন পিছনে তাকাবো না, আমরা সামনে তাকিয়ে যাব। প্রেম সে বলুন মহাপ্রভু কি। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, বলো হরি হরি শ্রবণ করে কানে। কত পাপী তাপী ধরে গেল এই হরি নামে, বলো হরি নামে শ্রবণ করো কানে। পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, বলো হরি নামে শ্রবণ করো কানে। আমি বলে হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। মহাপ্রভু কি জয়। তোরা আমাদের নিয়ে গল্প করছিস? ওই দুটো বোন বসে বসে গল্প করছে, এই দাদা তার 2-3 বছরে আগে এক জায়গায় দেখেছিলাম, যেরকম পেটে সেরকম পেটে হয়ে আছে, আর লম্বা হয় না। ওরা দুজন বসে বসে বলছে আমাদের নিয়ে, মা দেখেছো মা? আচ্ছা আমরা কি আর হবো? যাওয়া তো হয়ে গিয়েছে। হ্যাঁ গো মা। তাহলে আর ওই পারের বোনটা বলছে ওই দাদা কি হরিনাম করবে জানি না, মাঝখান থেকে কিরম তেরে নামের মতো চুল কেটে দিলেন, ও আবার কি হরিনাম করবে। আবার বলছে আমাদের মধ্যে অনেক কম আছে, তোমরা আমাদের নিয়ে আলোচনা করবে না। আমরা এখন কার নিয়ে আলোচনা করছি? মহাপ্রভুর নিয়ে। সেই মহাপ্রভু কি বললেন? যারা হেসে হেসে যাবে তারা আগে থেকে হরিনাম করো, আর যারা কেঁদে কেঁদে যেতে চাও তারা হরিনাম ছেড়ে দিয়ে তারা সংসারের আমি আমি আমিত্ব মায়া মোহ আঁকড়ে ধরো। কিন্তু আপনারা বেছে নিন কি করতে করতে যাবে, হাসতে হাসতে যাবেন না কাঁদতে কাঁদতে যাবেন? না, হাসতে হাসতে যেতে হবে, কারণ এসেছি কেঁদে, সারা জনম কেঁদে কেঁদে বেড়াচ্ছি, আর কাঁদতে চাই না, এবারে হেসে হেসে যেতে চাই। তাই
হেসে হেসে যাব বলে মধুমাইসি ধাম বৃন্দাবনে এসেছি। আর বৃন্দাবনে আমরা এসেছি কাকে পাবার জন্য বলুন তো মা? ও মায়েরা, বৃন্দাবনে আমরা কাকে পাবার জন্য এসেছি? আচ্ছা, এই যে জায়গাটায় আমরা এসে বসেছি, এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। রাধে রাধে। তাহলে বৃন্দাবনে আমরা প্রত্যেকে ওই বৃন্দাবনে কবে যাব জানি না। এই বৃন্দাবনে এলে ওই বৃন্দাবনে আর নাকি যেতে লাগে না। এটা আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু তিনি তার মানে ভাইয়া মানে দাদা হচ্ছে নিতাই চাঁদ তার ভাইয়া গৌর সুন্দরকে বলছেন, ভাই রে, কলিহত জীব তো সবাই তো আর বৃন্দাবনে যেতে পারবে না। এদের টাকা থাকবে কিন্তু এদের মন থাকবে না যাওয়ার। হাতে সময় কম, পরমায়ু কম, অন্নগত প্রাণ, বিভিন্ন ঝামেলা, এরা যেতে পারবে না। তাহলে এদের কি হবে? বললো দাদা অসুবিধা নেই, যেমনি এরা বোবা অন্ধ কানা খোড়া যেতে পারবে না, তেমনি এদের ঘর ঘর বৃন্দাবন হবে। আর ওই বৃন্দাবনে গিয়ে যদি কেউ বিশ্বাস নিয়ে একবার বসতে পারে, জপতে পারে, সেই বৃন্দাবনে যেতে লাগে না, এই বৃন্দাবনের ফল হয়ে যাবে। তাহলে আজকে আমরা বৃন্দাবনে এসেছি কাকে পাবার জন্য মা? গোবিন্দকে পাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই, আপনারা শুনেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা বৃন্দাবনে যাই, অথচ বৃন্দাবনে গিয়ে আমরা ভগবান কৃষ্ণের নামে ধ্বনি দিই না। কার নামে বেশি ধ্বনি দিই মায়েরা? হ্যাঁ, কংসের নামে কে বললো? ঘরের শত্রু, আমাদের ঘর শত্রু। কে কে কে? ওই ঘর শত্রু বিভীষণ কংসের নামে ধরে দেয় তো। বৃন্দাবনে কেউ কংসের নামে দিয়েছে রে বোকা? হ্যাঁ দেয় তো। তুমি কোনোদিন গিয়েছিলে? হ্যাঁ গিয়েছি। কবার গিয়েছো? 3 বার। 3 বার গিয়েছো কংসের নামে ধরে দিয়েছো? হ্যাঁ, হাওড়া পর্যন্ত গিয়েছি। 3 বার যা গিয়েছো হাওড়া পর্যন্ত? হয়নি ভাই, ওটা যাওয়া বলে না। আমার আপনারা গিয়েছেন না গিয়েছেন শুনে থাকবেন, বৃন্দাবনে কৃষ্ণকে পাওয়ার জন্য যাই কিন্তু কৃষ্ণের নামে ধ্বনি দিই না। কার নামে ধ্বনি দিই? রাধা রানীর নামে। মহাজন বলছেন, সাবান কিনলে পার্থিব জগতে শ্যাম্পু ফ্রিতে পাওয়া যায়, কোলগেট কিনলে ব্রাশ ফ্রিতে পাওয়া যায়, ঠিক সেই রকম ভগবান ফ্রিতে পেয়ে যাবে যদি একজনকে কিনতে পারো। কাকে কিনতে হবে মা? রাধা রানীকে। ওই জন্য গোবিন্দ বললেন আমি তো ফ্রিতে চলে যাব, আমাকে নিয়ে চিন্তা করতে হবে।